আমাদের তেমন বেতন ঠিকভাবে দেওয়া হয় না। এখনো অনেকজনের 2 মাসে 3 মাসের এভাবে আটকানো আছে। আগে এলাকার মানুষ অনেকেই খারাপ কথা বলতো। বাবা মা এখন সবসময় আমার সাপোর্ট করে যেন আমি ভালো কিছু করি। চ্যাম্পিয়ন হয়েছি, এটা অনেক ভালো লাগার কথা, অনেক ভালো লাগতেছে। কালকে একটা দুর্ঘটনা ঘটেছে, আসলে এটার জন্য কি আনন্দটা কম করেছেন? অবশ্যই কালকে আমাদের প্লেন দুর্ঘটনায় অনেকজন মারা গেছে, অনেকজন অসুস্থ। তার জন্য আমরা অনেক কষ্ট লাগতেছিল, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আপনাদের তো ডিউটি থাকেন, আপনাদের বেতন আহামরি না, আপনারা কি নিয়মিত বেতন পাচ্ছেন বা আটকে খেলা এরকম? আসলে আমাদের তেমন বেতন ঠিকভাবে দেওয়া হয় না। যদি ঠিকভাবে দেওয়া হয় তাহলে আমাদের পরিবারকে সহযোগিতা করতে পারবো। তো আমরা চাই যে আমাদের বেতনটা যেন ঠিকভাবে দেয়। আপনারা কত মাসে বেতন আটকে আছেন? এখনো অনেকজনের 2 মাসে 3 মাসের এভাবে আটকানো আছে। আপনার জয়ের পর, চ্যাম্পিয়ন হওয়ার পর আপনার আম্মা আব্বুর সাথে কি কথা হয়েছে, কি পরিস্থিতি শেয়ার করা হলো? অবশ্যই যে আমি প্রথম ম্যাচে হ্যাট্রিক করছিলাম, তারপরে ম্যাচে রেড কার্ড খেয়ে মাঠ থেকে বের হয়েছিলাম। তো তারপরে 3টা ম্যাচ খেলতে পারি নাই। তার জন্য সবার আশা ছিল যে আমি হয়তো বা ভালো কিছু করতে পারবো না, কিন্তু আমার মনে জেদ ছিল যে লাস্ট ম্যাচে আমি ভালো কিছু করব। তো ইনশাআল্লাহ করতে পারছি, আর বেস্ট প্লেয়ারের ট্রফিটা পাইছি। এটার জন্য আমার বাবা মা অনেক খুশি। নেপালের বিপক্ষে আপনি যে লাল কার্ডটা পেয়েছিলেন, এটা থেকে কি শিখলেন? এটা থেকে শেখা হলো একটাই, যে আমাদের স্ট্রাইকারদের সবসময় ফরওয়ার্ডদের সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখলে আমরা ভালো কিছু করতে পারবো। আপনি আপনার একটা ইন্টারভিউ দিচ্ছিলাম 1 বছর আগে, সেখানে আপনার আম্মু আব্বু অনেকটাই আক্ষেপ করে বলছিলেন যে আপনাকে 1 মাসের মধ্যে খেলতে দেন নাই, আপনার আব্বু আপনার সাথে কথা বলেন নাই আপনি খেলার জন্য। এখন তো ওই জিনিসগুলো ঠিকঠাক হয়ে গেছে, আপনার প্রশংসা করে আম্মু নিশ্চয়ই। অবশ্যই আমার বাবা মা এখন সবসময় আমার সাপোর্ট করে যেন আমি ভালো কিছু করি আর ভালো খেলতে পারি, আর সবসময় দোয়া করে যে আমি যেন ভালো পর্যায়ে যাইতে পারি, এর থেকে বড় জায়গায় যেতে পারি। এলাকার মানুষ এখন কেমন সাপোর্ট করে? অবশ্য আগে এলাকার মানুষ অনেকেই খারাপ কথা বলতো, এখন পুরো সাপোর্ট করে আমাকে। যে এখন আমার খেলা দেখতে আসে, খেলা দেখে সবাই বলে যে কবে খেলা তোর, কবে বলিস, বা এমন সবসময় আমার খেলা দেখে এখন সবসময় সাপোর্ট করে। ফুটবল খেলতে গিয়ে আপনি বাধার সম্মুখীন হয়েছেন কিনা? অবশ্যই ফুটবল খেলতে গিয়ে তো অবশ্যই বাধার সম্মুখীন হয়েছি। গ্রামের গ্রামে থাকি, তো গ্রামের মানুষ অনেক কিছুই কথা বলতো, এগুলো সহ্য করে আমাকে ফুটবলে আসতে হয়েছে। ফুটবল খেলার শুরুটা কি? শুরুটা আমার গ্রামে ফুটবল খেলা হইতো। আমার তাজুল স্যার, সুগা স্যার, জৈনুল স্যার ফুটবল শিখাইতো। তো সিনিয়র আপুরা যাইতো, আর আমি পরে সিনিয়র আপুদের সাথে দেখতে যাইতাম। তো দেখতে যাইতে অনেক ভালো লাগতো খেলা। তখন সেখান থেকেই আমার শুরু, যে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি থেকে আমার শুরু ফুটবল। এই টুর্নামেন্টে আপনি টপ স্কোরার হতে পারতেন, কি আক্ষেপটা রয়ে গেছে? অবশ্যই এটা তো আক্ষেপ রয়ে গেল যে 2টা গোলের জন্য আমি সর্বোচ্চ গোলদাতা হয়নি, কিন্তু বেস্ট প্লেয়ার হয়েছি, এটাও ভালো। সামনে এশিয়ান কাপ হয়েছে, বিশ্বকাপ খেলার হাতছানি হয়েছে, কিভাবে প্ল্যান করছেন? প্ল্যানটা এইভাবে যে আমাদের যে মায়ানমারের যে পারফরমেন্স ছিল আমাদের আপুদের, আর আমরা যেভাবে পারফরমেন্স করছি, ইনশাল্লাহ এর থেকে যদি আরো বেটার পারফরমেন্স করি আমরা বিশ্বকাপে যেতে পারবো। আপনার অধিনায়ক আফিদাকে আপনি কেমন মূল্যায়ন করবেন? আফিদা আপু আসলে অনেক ভালো, আর সবসময় আমার সাপোর্ট করতো, সবসময় সাপোর্ট করে, অনেক ভালোবাসে আমার। কোচ বাটলার আপনার এই দলটাতে কেমন পরিবর্তন এনেছে বলে আপনার? আসলে অবশ্যই ভালো, যদি ভালো পরিবর্তন না আনতো তাহলে তো চ্যাম্পিয়ন হতে পারতাম না বা ট্রফি নিয়ে আসতে পারতাম না, তো অনেক ভালো।